এক গভীর সবুজ অরণ্যে বাস করত তিন প্রাণী, সিংহ, বাঘ আর শিয়াল। অরণ্যটি ছিল নদী, পাহাড় আর গাছে ভরা, সেখানে শক্তির যেমন কদর ছিল, তেমনি বুদ্ধিরও। সিংহ ছিল অরণ্যের রাজা, গর্জনে কাঁপত চারদিক। বাঘ ছিল তার চেয়েও দ্রুত ও সাহসী, এক লাফে শিকার ধরতে পারত। আর শিয়াল, ছোট্ট, কিন্তু তার চোখে ছিল কৌতূহল আর মাথায় ছিল হাজারো বুদ্ধি। এক বছর অরণ্যে ভয়াবহ খরা পড়ল। নদীর জল কমে গেল, শিকার দুর্লভ হল। সিংহ ঘোষণা দিল, অরণ্যের শাসন টিকিয়ে রাখতে হলে সবাইকে নিয়ম মানতে হবে। যে শক্তিশালী, সে আগে খাবে। বাঘ গর্জে উঠল, শক্তি শুধু গর্জনে নয়, কাজে। শিকার আমি ধরতে পারি, তাই আগে আমার অধিকার। জনের অহংকার মুখোমুখি হল। শিয়াল দূরে বসে সব দেখছিল। সে ভাবল, শক্তির লড়াইয়ে অরণ্য ভাঙবে। কাউকে না কাউকে বুদ্ধির পথ দেখাতে হবে। কিন্তু সে জানত, সরাসরি বললে কেউ শুনবে না। পরদিন সকালে শিয়াল সিংহের কাছে গেল। বলল, মহারাজ, আপনার রাজত্বের কথা সারা অরণ্যে। তবে খরার সময় প্রজাদের মন জয় করাই বড় শক্তি। সিংহ খুশি হল, কিন্তু কিছু বলল না। তারপর শিয়াল বাঘের কাছে গিয়ে বলল, তোমার গতি আর সাহস অতুলনীয়। যদি সবার জন্য শিকার জোগাড় করতে পারো, অরণ্য তোমাকে নেতা মানবে। বাঘের চোখ জ্বলে উঠল। শিয়াল তখন একটি পরিকল্পনা আঁটল। সে প্রস্তাব দিল, একটি পরীক্ষা হোক। যে অরণ্যের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবে, সে নেতৃত্ব দেবে। সিংহ আর বাঘ জনেই রাজি হল, কারণ জনই নিজেদের শ্রেষ্ঠ ভাবত। পরীক্ষার দিন শিয়াল সবাইকে ডেকে বলল, প্রথম কাজ, শিকার নয়, জল বাঁচানো। সে দেখালো কিভাবে গাছের ছায়ায় ছোট জলাধার বানালে জল শুকাবে না। বাঘ অবাক হল, এতদিন সে শুধু শিকারেই মন দিয়েছে। সিংহও ভাবল, রাজা হিসেবে এ কথা তার মাথায় আসা উচিত ছিল। দ্বিতীয় কাজ ছিল, শিকার ভাগাভাগি। শিয়াল বলল, যে শিকার ধরবে, সে একা খাবে না। দুর্বলদের জন্যও রাখতে হবে। বাঘ প্রথমে আপত্তি করল, কিন্তু যখন দেখল ভাগ করলে অরণ্যে শান্তি আসে, সে রাজি হল। সিংহ বুঝল, প্রজাদের আস্থা পেলে রাজত্ব টেকে। শেষ পরীক্ষায় শিয়াল তিনজনকে একসাথে শিকারে পাঠাল। পথে বিপদ এলো, একটি গভীর খাদ। বাঘ লাফ দিতে পারত, সিংহ গর্জে সবাইকে সাহস দিতে পারত, আর শিয়াল ছোট্ট পথ খুঁজে পেল পাশের গাছের শেকড় ধরে যাওয়ার। তিনজন মিলেই খাদ পার হল। তখনই সবার বোঝা হল, একজনের শক্তি অন্যজনের ঘাটতি পূরণ করে। ফিরে এসে শিয়াল বলল, নেতৃত্ব মানে একা থাকা নয়। শক্তি, সাহস আর বুদ্ধি, তিনটি এক হলে তবেই অরণ্য বাঁচে। সিংহ মাথা নত করল, বাঘও হাসল। তারা সিদ্ধান্ত নিল, সিংহ থাকবে প্রতীকী রাজা, বাঘ হবে রক্ষক, আর শিয়াল হবে পরামর্শদাতা। খরার দিন কেটে গেল, অরণ্যে আবার সবুজ ফিরল। প্রাণীরা বুঝল, শক্তি অহংকার হলে ধ্বংস ডাকে, আর বুদ্ধি সহযোগিতা শেখায়। শিয়াল ছোট হলেও তার বুদ্ধি অরণ্যকে বাঁচাল, বাঘ তার শক্তি দিল সবার জন্য, আর সিংহ শিখল,